পূর্বে পিএইচপি ক্লাসে আমি কি করিয়েছিলাম, লগইন সিস্টেম আর ড্যাশবোর্ড, তাই তো? আমরা সুন্দর একটা ড্যাশবোর্ড দেখেছিলাম। লগইন ইউজার করবে, সে তার নিজস্ব ড্যাশবোর্ডে যাবে এবং সেই ড্যাশবোর্ডে তার নাম, তার সমস্ত ইনফরমেশন যেটা সার্ভারে রাখা আছে, মানে সে রেজিস্ট্রেশন করার সময় যেটা লিখেছিল সার্ভারে জমা হয়ে আছে রেকর্ড হিসেবে, সেটা আমরা সেশন দ্বারা তাকে ডিসপ্লে করাচ্ছি, তাই তো? আচ্ছা, আজকের আমরা যেটা দেখব পোর্টফোলিও ওয়েবসাইটকে কিভাবে ডাইনামিক করতে পারে। আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট মানে কি? আমাদের সেই যে ডাটা, বায়োডাটা নাম শুনেছ তো? বায়োডাটা পুরনো হয়ে গেছে, এখন কি এসেছে না, ক্যারিকুলাম ভিটা। তো ক্যারিকুলাম ভিটা তোমার ক্যারিকুলাম ভিটা এসেছে, যাকে আমরা সিভি বলে থাকি, ঠিক আছে? তারপর এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের রেজিউম, ঠিক আছে, রেজিউম বলা হয়। তো তারই একটা অ্যাডভান্স রূপ, নিজেদের সম্পর্কে বিষয়বস্তু একটা এক পেজের ওয়েবসাইট করে রেখে দিলাম, ঠিক আছে? তো আমি কি রাখবো সেখানে? সেখানে রাখবো আমি কোন কোন প্রজেক্টে কাজ করেছি, কি কি জানি আমার নিজের সম্পর্কে, এবং কেউ যদি আমাকে হায়ার করতে চায়, কন্ট্যাক্ট একটা ফর্ম রাখবো, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। তো দেখো, এটা একটা সম্পূর্ণ স্ট্যাটিক, ঠিক আছে? পোর্টফোলিও চাইলে ইমেজ ফিমেজ দিতে পারো, আমি সাধারণ একটা বানিয়েছি, ঠিক আছে? অ্যাবাউট আছে, প্রজেক্টস আছে, প্রজেক্টসে ক্লিক করলে কি হয়, প্রজেক্টসগুলো দেখাবে তুমি কি কি প্রজেক্টস কাজ করেছো, তাই না? যখন তোমাকে কেউ হায়ার করবে তখন তো জানতে চাইবে যে তোমার পূর্ব অভিজ্ঞতা কি আছে, নতুন নিয়ে তো লাভ নেই। তোমার এমপ্লয়ার তোমার কাছ থেকে যদি 10 লক্ষ টাকা ইনকাম করে তবেই তোমাকে 1 লক্ষ টাকা দেবে, এটাই নিয়ম, তুমি হলো তাই করবে, তাই না? তো কন্ট্যাক্ট করতে পারবে। অ্যাবাউট, এখানে দেখো প্রজেক্ট আছে, প্রজেক্টের এই যে এখানে ফটো আমার দেওয়া নেই, এটা আমরা ডাইনামিক ফটো নিয়ে আসবো। আচ্ছা, তারপরে এখানে দেখো কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট করতে পারবে, তার নাম, তার ইমেল আর সেন্ড। এখানে কন্ট্যাক্টের সঙ্গে আমরা চাইলে একটা ইমেল অ্যাড করে দিতে পারি, কারণ সর্বদাই তো আমরা আমাদের ড্যাশবোর্ড খুলে দেখবো না। এখানে ধরো কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে, তাহলে এখানে যখনই সে লিখবে, লিখে সেন্ড হয়ে ক্লিক করবে, তখন আমার ডাটাবেসে জমা হবে, তাই তো? আবার ডাটাবেসের ফাইলটাকে আমরা কি করব, আমাদের যে ড্যাশবোর্ড হবে ব্যাকএন্ডে, সে ড্যাশবোর্ডে শো করাবো রেকর্ড হিসেবে, কে কন্ট্যাক্ট করেছে, কে ফিল করেছে, তাই না? তো টুডে রেখেছিলাম। তো সর্বদাই প্রতিদিন আমাদের ড্যাশবোর্ডে ঢোকা সম্ভব নয়, তাই আমরা এখানে চাইলে কি করতে পারি, একটা মেল কানেক্ট করতে পারি। এসএমটিপি মেল করিয়েছিলাম, মনে আছে তো? সেই মেল কানেক্ট করে দিতে পারি, যখন কেউ এটা ফিল করে সাবমিট করবে তখন আমার কাছে একটা মেল চলে আসবে যে কেউ একজন ফিল করেছে, তার মোবাইল নাম্বার, মানে সে যা যা দেবে, তাহলে আমি খুব সহজে বুঝতে পারবো, ঠিক আছে? আর নিচে তো ফুটার সেকশন। আমরা ডাইনামিকের মধ্যে কি করব, এইগুলো তো সব স্ট্যাটিকই থাকবে। অ্যাবাউটটা চাইলে ডাইনামিক করতে পারি। আচ্ছা, আর ডাইনামিক বিশেষত যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রজেক্টসগুলো, কারণ আমরা প্রতিনিয়ত কাজ করব, সেগুলোকে এখানে আপডেট করতে হবে। তাহলে সবথেকে বেশি ডাইনামিক যেটা হবে সেটা এটা। আর ফর্মকে সাবমিট করলে রেকর্ড জমা হবে, তাহলে এটা করবে, ঠিক আছে? দেখো একটা বিষয়, অন্যান্য আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করে দেখাই। ফ্লিপকার্ট, FLIPKART, ফ্লিপকার্ট। একটা ধারণা দিচ্ছি আমি, জাস্ট দেখো এখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সবই কি ডাইনামিক। আগের দিন বলেছিলাম ফিল করব, সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যাবে। এখানেও সেম, দেখো আমাদের এখানে প্রজেক্ট থাকবে, ওদের এখানে কি আছে, এটা আছে কার্ড, এগুলোকে কি কার্ডই তো বলা হয়। তাহলে আজকের দিনে
যদি আমরা 100টা ওয়েবসাইট দেখি তার মধ্যে 99টা কার্ড থাকে, তাই না? আর এখানে যে দেখো, এর যদি আমি ফাইলটা ওপেন করে দেখাই, এখানে দেখো কার্ড প্রজেক্ট, এটা সম্পূর্ণ বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা। এই দেখো প্রজেক্টস, ঠিক আছে, সেকশন, আচ্ছা কন্টেনার, রো, রো এর মধ্যে কলম, তাই তো? এই কলমগুলো এখানে হাইড করে দিচ্ছে, কলমগুলো হাইড করছি, কলমগুলো হাইড করছি। এখানে কটা কলম আছে? আমার 3টে কলম আছে, তাই তো? 3টে কলমে কি এইগুলো আমরা যখন ডাইনামিক করব না, 3টে আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন কি একটা, ঠিক আছে? এখানেও সেম একটাই ফরম্যাট আছে, সেগুলো কি হচ্ছে কপি হচ্ছে। চলো আমরা প্র্যাকটিক্যাল দেখি, বুঝতে পারবো। আচ্ছা, প্রথম কাজ আমাদের এই ফাইলটা PHP তে কনভার্ট করো। আমি ওপেন করেছি, তাই তো? এটাই তো। এটাকে কন্ট্রোল A প্রেস করলাম, কপি আর কেটে দিলাম, প্রয়োজন নেই আমার। আমি এখন কোথায় যাব? সি XAMPP htdocs, এখান থেকে একটা বানিয়ে নেব ফোল্ডার, তাই তো? কন্ট্রোল শিফট N প্রেস করলাম, PROTFOLIO, পোর্টফোলিও, এন্টার। এটাকে বা এই ফোল্ডারটাকে আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব, তাই আমরা পাতে লিখলাম CMD, এরপর লিখব কোড, কোড ডট। এখানে কোড ডট না লিখে আমি কোড লিখলেও ভিজুয়াল স্টুডিও ওপেন হবে, ডট কেন লিখছি জানো না? বাহ, গিটহাব শিখেছো? গিটে আমরা যখন কোনো ফোল্ডার অ্যাড করি, মানে ফাইল অ্যাড করি, স্টেজে তুলি, তখন ডট দিই না দিই না? কেন ডট দিই? অল ফাইলগুলো যায়, তাই তো? এটা শিখেছো, কোথা থেকে শিখেছো? না, শোনো, ডট দিলে ওই ফোল্ডারের ফাইলগুলোই অ্যাড হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই ফোল্ডারে, অনলি ওই ফোল্ডার। মনে করো 3টে ফোল্ডার আছে, 3টে ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারের ভেতরে ঢুকে আছে, ডট দিলে সেই ফোল্ডারের ফাইল মানে স্টেজে উঠবে, ঠিক আছে? এখানে ডট দিচ্ছি মানে কি? ডট দিচ্ছি মানে এই ফোল্ডারটাই শুধু আমার ভিজুয়াল স্টুডিওতে ওপেন হবে, ঠিক আছে? দেখো আমি কোড দিলাম তো দেখানোর জন্য, কোড কি হবে? ভিজুয়াল স্টুডিও ওপেন হচ্ছে, বাট কে ওপেন হয়েছে, কি কাজ করেছিলাম সেইগুলো ওপেন হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, ডট দিলে কি হবে? কোড ডট, আছি তো পোর্টফোলিও ফোল্ডারে, কোড ডট লিখেছি, ওই ফোল্ডারটা নিয়ে ওপেন হবে। দেখো এলো, এই দেখো ফোল্ডারের নাম কি? পোর্টফোলিও। আচ্ছা, প্রথমে কি করব? ইন্ডেক্স, ক্লিয়ার তো? ইন্ডেক্স ডট PHP, যেটা কপি করেছিলাম পেস্ট করে দিলাম, দেখো সেভ করলাম। এটাকে এখন আমরা সার্ভারে ওপেন করব। তাহলে আমাদের কম্পিউটারকে লোকাল সার্ভার করতে হবে, তার জন্য XAMPP, XAMPP কন্ট্রোল প্যানেল। আচ্ছা, এখানে অ্যাপাচি স্টার্ট নেই, স্টপই আছে, আর MySQL স্টপ আছে, অর্থাৎ আমার অন করা আছে। দুটো স্টার্ট থাকলে স্টার্ট করে নেবে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমি ফোল্ডারটাকে ব্রাউজারে কল করলেই কাজ হয়ে যাবে। লোকাল হোস্ট, ফোল্ডারের নাম কি? পোর্টফোলিও, ঠিকঠাক লিখতে হবে, PROTFOLIO, ফোল্ডারের নাম, এন্টার। যেহেতু আমি ইন্ডেক্স ফাইলের নাম দিয়েছি, অটোমেটিক এসে গিয়েছে। এই দেখো, এখন আমার দ্বিতীয় কাজ কি? এতে যেতে হবে,
ডাটাবেস, এখানে ডাটাবেস ওপেন করছি, লোকাল হোস্ট PHP myadmin, মেন ব্যাকএন্ড হচ্ছে ডাটাবেস নিয়ে কাজ, তার ডাটা আমাদের ওয়েবসাইটে শো করবে, এছাড়া কিছু নেই। কিন্তু এটাকে ভালোভাবে জানতে হবে, এটাই অনেকে জোর দেয় না, কন্টেন্টের ওপর জোর দেয়, PHPর ওপরে জোর দেয়, কিন্তু MySQL যার মধ্যে ডাটাটা থাকবে সেটা কেউ ভালোভাবে শেখায় না, জোর দেয় না। তো এটা একটা বিশাল বড় একটা সাবজেক্ট। আমার কাছে যখন আমি BCA করলাম তখন এই এত বড় একটা বই ছিল, মোটা এরকম আছে, এখনো আছে বইটা, শুধু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। আচ্ছা, এখন আমরা প্রথমে কি একটা ডাটাবেস বানিয়ে নেব। আচ্ছা, ডাটাবেস বানানোর বা MySQL-এ কাজ করার দুটো উপায় আছে, একটা ক্লিক করে কাজ করতে পারি, আর একটা লিখে কাজ করতে পারি। কোনটা দেখাবো, লিখে না ক্লিক করে? সব থেকে ভালো যে উপায়টা হলো সেটা হচ্ছে লিখে কাজ করা, হ্যাঁ। আর সব থেকে ব্যাড যেটা সেটা হচ্ছে ইজি প্রসেস কিন্তু মনে থাকবে না, ঠিক আছে। ক্লিক করে কাজ করা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি, ঠিক আছে, কিন্তু শেখার ক্ষেত্রে লিখে কাজ করাটাই সব থেকে বেটার। প্রথমত আমি চাইলে ডাটাবেস তৈরি করতে পারি, নিয়ে আসতে পারি, তাই না। এখানে ডাটাবেসের নাম দেবো, ক্রিয়েট করবো, কাজ শেষ। কিন্তু কমেন্টগুলো জানতে পারবো না, ইন্টারভিউ বলতেও পারবো না, ঠিক আছে, পুরো জল। তো আমি বলবো শেখার জন্য যখন কাজ শিখে যাবে, প্রজেক্টে কাজ করবে, তখন তুমি করো, হ্যাঁ, কেউ তোমায় বাধা দেবে না, যত তাড়াতাড়ি কাজ করবে তোমার সুবিধা, তাই না। একটা ছেলে 10টা ক্লায়েন্টের কাজ করবে, লাখ কোটি টাকা ইনকাম করবে, ঠিক আছে, কিন্তু শেখার সময় ফাঁকি মারলে হবে না। চলো তাহলে প্রথমে একটা ডাটাবেস তৈরি করে নিচ্ছি, ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম FOLIO, পোর্টফোলিওই রাখলাম, ঠিক আছে। আচ্ছা, নিচে এসে আমি গোয়ে ক্লিক করে দিলাম, তাহলে আমার এখানে একটা ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে। দেখো ডাটাবেস, এই পোর্টফোলিওতে ক্লিক করলাম। আচ্ছা, এর মধ্যে কি থাকবে, এবার আমাদের ডিজাইনের পার্টটা আছে, হ্যাঁ, স্কিমা ডিজাইনের পার্টটা আমাদের আছে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমত প্রজেক্টস নামে একটা টেবিল বানাবো, তাই তো, আর দ্বিতীয়ত কি কন্ট্যাক্ট নামে একটা টেবিল বানাবো। প্রথমে প্রজেক্টটাই দেখি। আচ্ছা, প্রথমে বড়টা শুরু করি না, তারপর লাস্টে অ্যাবাউট মি কিছু একটাই তো, হ্যাঁ, পরে করলেও হবে, কোনো সমস্যা নেই। প্রজেক্ট, এবার প্রজেক্টে টেবিল তো বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। টেবিলের মধ্যে কি কন্টেন্ট বা কলম থাকবে সেটা আমাকে ডিজাইন করতে হবে। প্রথমত থাকবে কি, প্রজেক্টের টাইটেল থাকবে, আর ডেসক্রিপশন থাকবে, আর একটা কি থাকবে, ফটো থাকবে। আমার ক্ষেত্রে 3টে, তোমার ক্ষেত্রে 10টা হতে পারে। যেমন এখানে দেখো, আমি যে ফ্লিপকার্টের ওয়েবসাইটটা ওপেন করলাম, ফ্লিপকার্ট, এদের কার্ডে কি আছে, এদের কার্ডে কি আছে, 3টে জিনিস আছে, তাই না। একটা ইমেজ আছে, একটা ফিচার্স আছে। আচ্ছা, এখানে কার্ড চেঞ্জ হয়ে গেল, যাই হোক, দেখো এই আছে। তোমার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, তুমি যে প্রজেক্টে কাজ করছো, ঠিক আছে। আমার এখানে 3টে জিনিস আছে, তো এই 3টে জিনিস আমি তৈরি করে নেবো। প্রথমে কি করব, SQL এ আসবো, লিখে কাজ করছি, MySQL এর কমান্ড। তোমায় কি লিখবো, ক্রিয়েট, তারপর কি লিখবো, টেবিল। টেবিলের নাম কি দেবো, ছোট হাতের দেবে, ছোট হাতের দেবে, PROJECTS, সবসময় প্লুরাল দেবে, ঠিক আছে। কেন, এটা যখন তোমরা PHP ফ্রেমওয়ার্ক শিখবে তখন এগুলো কাজে লাগবে। শেখার তো এখানে শেষ নেই, শিখে যেতেই হবে যেহেতু তুমি ডেভেলপার। তো প্রজেক্ট, এরপরে কি করব, প্যারেন্থেসিস শুরু শেষ করলাম, কার্লি ব্র্যাকেট দিলাম, আর এই প্যারেন্থেসিস শুরু শেষের মধ্যে আমরা কি করব, আমরা বিভিন্ন কলমের নাম লিখব। প্রথমে আমাদের একটা কলম হবে যেটা আইডি, অটো জেনারেট হবে, আইডি ইন্টিজার নিলাম, কত দেব সেটা লিখলাম না। আচ্ছা, তারপর কি হবে, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি, আর কি এইগুলো জানো, আমি আর বলছি না, কমা হবে, হ্যাঁ, কমা। এরপরে কি হবে, এরপরে বললাম টাইটেল হবে না, কি আছে এখানে,
প্রথমে টাইটেল দিই, ইমেজ পর লাস্টে দেবো, টাইটেল ডেসক্রিপশন তারপর ইমেজ, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তুমি আগে কিছু করতে পারো, ঠিক আছে? প্রথমে TITL ছোট হাতে TITLE টাইটেল, টাইটেল কি হবে ভ্যারকার দি, ভ্যার VARCHR ভ্যারকার, ভ্যারকার ডাটা টাইপ, আচ্ছা অনেকটা বড়ও থাকতে পারে টাইটেল, সেক্ষেত্রে আমি 150 নিলাম। আচ্ছা এরপরে নট নাল হবে, নট নাল। তারপর কি হবে ডেসক্রিপশন, ছোট হাতে DESCRIPTION ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমি নিতে পারি টেক্সট, ভ্যারকারে নিয়ে নিচ্ছি, ভ্যার CHR ভ্যার মানে ভুল লিখলাম CHAR ভ্যারকার, ভ্যারকারে আমি নিলাম 200 নিলাম 200 আর নট নাল। এরপর কি নেব ইমেজ ছোট হাতের, এগুলো হচ্ছে কলম হেডিং হবে, ইমেজ, ইমেজও একইভাবে ভ্যার ক্যার ইমেজ 150 নিলাম, আশা করছি বড় পাত হবে না, আমি তো করব না আপলোড, তো চাইবো ছোট ছোট ইমেজের নাম দেয়া, ভ্যার ক্যার আর নট নাল। যদি অন্যদের জন্য বানাতাম তাহলে অনেকটা নিতে হতো আমার, তাই না? কে কেমন ইমেজে পড়বে সেটা তো জানি না, চাইলে আমরা দেখেছি ইমেজের নামটাও নিজেদের মতো পড়াতে পারি, চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা এখানে এরর আছে, আমার হয়ে গিয়েছে, আর লাস্ট আর তো কোনো কলম হবে না তাই এটা দেব না, তাহলে সব ঠিক আছে, কোনো রেড কালার নেই, মানে টেবিল জেনারেট হয়ে যাবে। আমি একবার তবুও কপি করে নিলাম, সমস্যা হলে পেস্ট করে কাজ করব। গো, দেখো টেবিল জেনারেট হয়ে গেছে প্রজেক্টস। আচ্ছা এই প্রজেক্টসে আমি আগে থেকে কিছু ডাটা রেখে দিচ্ছি, ডাটা তো ব্যাকএন্ডে আমরা ইনসার্ট করব, কিন্তু এখন তো আমরা জাস্ট কন্টেন্ট নিয়ে কাজ করছি, তাহলে কন্টেন্টে আমাদের কিছু ডাটা রাখা দরকার, তবেই তো আমি শো করাতে পারবো। ব্যাকএন্ডে সেটা পরে আপডেট করব, কার্ড বানাবো, কার্ড নয় কুড বানাবো, ঠিক আছে? ইমেজ আপডেটও করতে পারবে, ডিলিটও করতে পারবে, তাই না? হ্যাঁ কুড বানিয়ে রাখবো। চলো তাহলে আমরা কি করব, ইনসার্ট করবো, তো ইনসার্ট চাইলে ইনসার্ট এখান থেকে করতে পারি, ইজি প্রসেস, কোনো সমস্যাই নেই, তাই না? ঝটাপট হয়ে যাবে, কিন্তু ভুলেও করবে না, যখন প্রজেক্ট করবে তখন করবে, শেখার সময় লিখে লিখে সব সময়, যদি সময় লাগুক। ইনসার্ট ইনটু কি করব, টেবিলের নাম কি আছে PROJECTS প্রজেক্টস, এরপর কি আমার টেবিলের যে টাইটেলগুলো হেডিংগুলো, আইডি তো অটো ইনক্রিমেন্ট হবে, টাইটেল ডেসক্রিপশন ইমেজ পাশেই লেখা রয়েছে, জাস্ট এখানে লিখে দেবো TITLE টাইটেল কমা DESC ডেসক্রিপশন কমা আর ইমেজ। এরপর ভ্যালু কিওয়ার্ড লিখব, এদের কি ভ্যালু হবে, তো VALUS ভ্যালুস লিখে দিলাম। এরপর আমি এন্টার করে নিচে সেকেন্ড লাইনে আসলাম, এরপর প্যারেনথেসিসের ভিতরে এদের ভ্যালু লিখে দেব, ঠিক আছে? আচ্ছা মাল্টিপল ভ্যালু, আমি 3টে ভ্যালু, আর এদের যে ইমেজ হবে সেই ইমেজটাও আমার কাছে সম্ভবত আছে, পোর্টফোলিও ফোল্ডার ইমেজ, এই ইমেজ, ঠিক আছে? এই ইমেজ কটা আমি দেব। তো ইমেজ অ্যাসেটের মধ্যে থাকে জানো, এটাকে কপি করে নিলাম, কপি, আর আমাদের যে পোর্টফোলিও যে PHP ফাইল এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এই ইমেজ প্রথমত কি হবে, প্রথমত আমাদের টাইটেল হবে, তাই তো? আচ্ছা টাইটেল সিঙ্গেল কোটের মধ্যে লিখছি, কি দেব, ব্লগ ওয়েবসাইট, টাইটেল হবে কি BLOG ব্লগ ওয়েবসাইট। তারপর ডেসক্রিপশনে দেখো মিনিংফুল কিছু দেবে যখন ওয়েবসাইট তৈরি করবে বা আপলোড করবে, ঠিক আছে? আমি ডেসক্রিপশন মিনিংফুল মানে সাধারণ একটা দিচ্ছি, ঠিক আছে? তোমরা এখানে মিনিংফুল, তবেই তো তোমার যে হায়ার করছে সে
বুঝে শুনে ক্লিক করবে, দেখবে, তাই না? এটা মিনিংফুল দিতে হয়। এখানে তাহলে আমার কি শো করবে? ওয়েব ব্লগ ওয়েবসাইট, পিএইচপি ওয়েবসাইট, নোড.জেএস নিয়ে কাজ করা, ঠিক আছে, অ্যাঙ্গুলার নিয়ে কাজ করেছি, তো সেই সব কিছু থাকবে। তো আমি এখানে লিখে দিলাম PHP MySQL PLOG ব্লগ ওয়েবসাইট, জাস্ট আমি আমার মতো লিখলাম। এরপর কি হবে? কামা ইমেজ। তাহলে ইমেজ আমাদের কোথায় আছে? ফোল্ডারে আছে, তাই তো? ইমেজটা কি হবে? ব্যাকএন্ড থেকে আসবে, বাট আমি আগে থেকে রেখে দিয়েছি, ব্লগে আছে। এর পাথটা দিয়ে দেবো। আচ্ছা, ইমেজ সমেত ইমেজ ফোল্ডারটাও নিতে হবে। এটা কপি আমাদের এখানে পেস্ট করে দিলাম। এরপর কমা, কমা একইভাবে আরেকটা আমাদের কলম আসবে, কলমটা রো হবে, রেকর্ড হবে, তাই আমি দুবার পেস্ট করে দিলাম। দ্বিতীয়টা আমি মনে লিখলাম পিএইচপি ওয়েবসাইট, আর এটা লিখলাম অ্যাঙ্গুলার ওয়েবসাইট, ANGULAR অ্যাঙ্গুলার ওয়েবসাইট, ঠিক আছে? তো এখানে ANGULAR অ্যাঙ্গুলার লিখে দিলাম, আর এখানে পিএইচপি যা আছে তাই থাকুক, শুধু ছবিগুলো আমি চেঞ্জ করছি। এখানে পিএইচপি নাম আছে আর এখানে অ্যাঙ্গুলার নাম আছে, এটাকে কপি করে নিই। এটা হচ্ছে পিএইচপি, এখানে চেঞ্জ হবে, পিএইচপি নাম আছে, দেখে নিতে হবে পিএনজি কি আছে নাকি না। আমি জানি জেপিজি আছে, তাই আর করলাম না, চেঞ্জ করলাম না। অ্যাঙ্গুলার কমপ্লিট। এখানে কমা আছে আর রেকর্ড নয়, 3টে রেকর্ড ফিল করছি। গোতে ক্লিক করলাম, তাহলে দেখো প্রজেক্ট টেবিলের মধ্যে আমাদের 3টে রেকর্ড এসেছে, 3টে রেকর্ড। তো এই রেকর্ডটা আমি এখন ফেচ করিয়ে নিয়ে এখানে দেখাতে পারি, তাই না? আচ্ছা, এটা HTML স্ট্যাটিক ফাইল, কেটে দিলাম, এটা এখানে দেখাতে পারি। আচ্ছা, এখানে দেখানোর জন্য আমাদের মাইস্কুলের সঙ্গে কানেকশন করতে হবে পিএইচপির। তো তার জন্য আমরা এখানে আসলাম, কানেকশন তৈরি করব, CONNECTION.php, এখানে PHP new MySQLi প্রথমটা কি? লোকাল হোস্ট, দ্বিতীয়টা কি? রুট, তৃতীয়টা কি? ব্ল্যাঙ্ক পাসওয়ার্ডের জন্য, আর চতুর্থটা কি? পোর্টফোলিও। পোর্টফোলিও এই পোর্টফোলিও টেবিলের নাম। এটাকে কপি, কেন কপি করছি? যদি ভুল হয় তাহলে আর কাজ করবে না। পোর্টফোলিও এইগুলো আর বিস্তারিত বললাম না, ঠিক আছে, কারণ এইগুলো বহুবার আলোচনা হয়েছে। এটাকে একটা ভ্যারিয়েবলে রাখবো, $কানেকশন ভ্যারিয়েবলে রাখলাম। একবার কানেকশনটাকে চেক করে নিই। ইফ যদি কানেকশন এরর হয় তাহলে এই মেসেজটা দেখাবে আর ডাই হয়ে যাবে, ঠিক আছে, মানে এর পরের কোড আর চলবে না, ঠিক আছে, কানেকশন যদি এরর হয়। আর এরর মেসেজটা কোথায় থাকবে? এর মধ্যে থাকবে, পূর্বে দেখিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের কানেকশন পেজ রেডি। এখন আমরা যেটা বানাবো সেটা হচ্ছে এর ডাটাকে টেবিলের ডাটা ফেচ করে নিয়ে আসবো, তাই না? তার জন্য আরেকটা পিএইচপি বানাচ্ছি ফাইল, প্রজেক্ট project _fetch ফেচ, হ্যাঁ, .php। তুমি যে কোনো নাম দিতে পারো, মিনিংফুল দেবে। এরপর PHP সিনট্যাক্স, প্রথমত আমরা কি করব? আমাদের যে কানেকশনটাকে নিয়ে আসবো, তাই তো, ইনক্লুড
সেটা বুঝতে পারছো তো? কানেকশন CONNECTION কানেকশন ডট পিএইচপি, অর্থাৎ এই যে কানেকশন তৈরি করেছি এই কানেকশনটা ফাইলটাকে প্রথমে ইনক্লুড করলাম, কারণ আমরা তো ডাটাবেসের ডাটা ফেচ করে আনতে চাইছি, তাহলে ডাটাবেসের সাথে কানেকশন কোথায় আছে? কানেকশন ফাইলে, সেটাই আমি এখানে রাখলাম। প্রথমত চাইলে একই ফাইলে তৈরি করতে পারতাম, কিন্তু আমি আলাদা আলাদাভাবে তৈরি করে দেখাচ্ছি। এরপর আমরা মাই সিকিউএল বা সিকিউএল কমান্ড লিখবো, তাই না? ডাটা ফেচ করে নিয়ে আসার জন্য কমান্ড কি আছে? না, ইনসার্টটা না, এর যে ডাটা মানে এই টেবিলের ডাটাটাকে আমাকে তো ফেচ করে নিয়ে আসতে হবে, তার কমান্ড কি আছে, মানে এসকিউএল কমান্ড কি আছে? সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম না, ওয়্যার তখন যখন কন্ডিশন হবে, ওয়্যার একটা ক্লজ, ওয়্যার কন্ডিশন। হ্যাঁ, কোথায় যেমন আমরা পূর্বে দেখিয়েছিলাম লগইন যখন করছিলাম, প্রথমে ইউজার আইডি এই ইমেল চেক করছে, ইমেল চেক করে যার সঙ্গে ম্যাচ করছে তার সমস্ত রেকর্ডকে নিয়ে আসছে, যা যা চাই সেটাকে নিয়ে আসছে, নিয়ে এসে পাসওয়ার্ড চেক করছে, তারপর সেশনে ধরছি দেখাচ্ছে। বাট এখানে কি আমি স্টার দেব কেন? কারণ সমস্ত ডাটাটাই চাই আমার, টাইটেল কেও চাই, ডেসক্রিপশন কেও চাই, ইমেজ কেও চাই, এখানে তো দেখাবো, তাই স্টার দেব। দেখো ডবল কোটের মধ্যে বড় হাতে লিখবে SELECT সিলেক্ট স্টার দিচ্ছি, কারণ সব চাই বলবো, আমরা জানি এগুলো ইউনিভার্সাল অ্যাস্টেরিক বলা হয় এগুলো, ঠিক আছে? আচ্ছা, এখানে চাইলে আমি যতগুলো কলম চাই কমা 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 দিয়ে নিয়ে আসতে পারতাম, লিখে লিখে। এই যে হেডিং গুলো আছে এই হেডিং এর নাম দিয়ে কমা কমা দিয়ে আমি লিখে আনতে পারতাম। মনে করো এখানে 20টা হেডিং আছে, কলম আছে, তো আমি 5টা চাই, তাহলে 5টা কমা কমা দিয়ে নিয়ে আসবো, 5টাই দেখাবো। আমি মাইস্কিউএল এর যে ক্লাসে দেখিয়েছিলাম কিন্তু সম্পূর্ণটাই। স্টার ফর্ম টেবিলের নাম কি? পোর্টফোলিও না, পোর্টফোলিও না, প্রজেক্টস, PROJECTS প্রজেক্টস, ঠিক আছে? ওয়্যার আর দেবো না, পুরো কন্ডিশন নেই আমার, হ্যাঁ এটাই শেষ। তাহলে সিলেক্ট করো প্রজেক্টস টেবিলের সমস্ত ডাটাকে স্টার দিয়েছি বলে। আচ্ছা, এটাকে একটা SQL এর মধ্যে রাখি, ভ্যারিয়েবল SQL। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, চাইলে প্রিপেয়ার স্টেটমেন্ট এখানে ইউজ করব, প্রিপেয়ার এর মধ্যে ডাইরেক্ট লিখে দিতে পারতাম, তাই না? আচ্ছা, নেক্সট এখানে যেটা দেখাচ্ছে এটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এ আর ইউজ করব না, ঠিক আছে? তো আমি এখানে প্রিপেয়ার স্টেটমেন্ট কার সাথে? এই যে ডলার কনের সঙ্গে ইউজ করব কানেকশন ভ্যারিয়েবল, আর সেটা কিভাবে আসছে আমার এই পেজে? এই পেজের সাথে আসছে ডলার কন প্রিপেয়ার, প্রিপেয়ার ডলার SQL, ঠিক আছে? এটাকে কি করব? এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, তাই তো নাকি? ডাটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। আচ্ছা, এখন আমি চাইলে প্রিপেয়ার স্টেটমেন্টটা ঠিক আছে কিনা একটা কন্ডিশন দিতে পারি, যদি ভুল থাকে তাহলে প্রিপেয়ার স্টেটমেন্ট চলো না, পূর্বে বহুবার দেখিয়েছি, আমি আর দেখাচ্ছি না এখানে, ঠিক আছে? তোমরা চাইলে ইফ ডলার ডাটা কে চেক করতে পারো যে ঠিক আছে কিনা, ফলস আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এখানে এরপর কি এক্সিকিউট করব, তাই তো নাকি? ডলার ডাটা এক্সিকিউট। আচ্ছা, এক্সিকিউট হওয়ার পরে ডাটাকে ফেচ করে নিয়ে আসতে হবে তো। আচ্ছা, ডলার ডাটা কি করব? রেজাল্ট গেট, তাই তো? RESULT রেজাল্ট গেট, না রেজাল্ট গেট না, গেট রেজাল্ট মনে হয়, তাই না? গেট RESULT রেজাল্ট, গেট রেজাল্ট। আচ্ছা, রেজাল্টটা পাওয়ার পরে, অর্থাৎ যা যা চাইছি তাইতে পাওয়ার পরে ডাটাবেস থেকে, ডাটাবেস টেবিল থেকে, তাহলে সেটাকে একটা ভ্যারিয়েবলে রাখবো, ডলার RESULT রেজাল্ট নাম দিলাম, তাহলে পেয়ে গিয়েছি। এরপর সত্যিই কি পেলাম একবার চেক করে নি। ইফ
ডলার রেজাল্ট নামলো যদি জিরোর উপরে হয় মানে 1 হয় তাহলে পেয়ে গেছি মনে করবো, তাই না? আচ্ছা, কার্লি ব্র্যাকেট দিলাম। এবার এটাকে এখানে ভুল বলছে না, এখানে একটাই ভুল করেছিস, স্টেটমেন্ট বন্ধ করিনি। প্রোগ্রামিং তো এটা দেখেই বোঝে যে এর কোডটা শেষ এখানে। আমাদের ভাষায় দাড়ি যদি না দিই তাহলে বুঝবো কিভাবে এখানে দাম থামছে, কন্টিনিউ করেই যাব না। তো প্রোগ্রামিং এর হচ্ছে এটা হচ্ছে ফুল স্টপ বা দাড়ি। আচ্ছা, এরপরে কি করব, ডাটা তো পেয়ে যাচ্ছি, এরপরে আমরা লুপ চালাবো। অনেক টেবিল থাকতে পারে তো এখানে, অনেক কুক থাকতে পারে না, এই সরি অনেক রেকর্ড থাকতে পারে এখান থেকে না, সেই রেকর্ডকে তো হোয়াইল লুপের মাধ্যমে নিয়ে আসতে হবে আমাকে। দেখো এখানে কত রয়েছে, একটা ফ্লিপকার্ট ওয়েবসাইটে দেখো কত রয়েছে, আমার এখানে দুটো রয়েছে বলে। আর যখন প্রজেক্ট বেশি করবো তখন তো গোটা 10-15 হতেই পারে, তাই না? তো লুপ দিয়ে আমাকে ডাটা নিয়ে আসতে হবে, একের বেশি ডাটা আছে না, তো লুপ দিয়ে আমাকে নিয়ে আসতে হবে। আমি এখানে ইউজ করব কি ইউজ করব হোয়াইল লুপ, হোয়াইল, এরপর কার্লি ব্র্যাকেট। হোয়াইল লুপের মধ্যে আমি এই রেজাল্টকে নিয়ে এসেছি আর ফেচ অ্যাসোপ করে ডাটাগুলো ডলার রো এর মধ্যে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এবার ডলার রো কে আমাকে তো পাঠাতে হবে ইন্ডেক্স ফাইলে। কিভাবে পাঠাবো? এর মধ্যে যদি দেখি না অনেক রেকর্ড আছে, অনেক অনেক অনেক, তাই না? তো আমাকে যেটা পাঠাতে হবে দেখিয়েছিলাম অ্যাজাক্স এর ক্লাসে অ্যারে হিসেবে। তো ডলার PROJECT প্রজেক্ট নাম দিলাম, হ্যাঁ প্রজেক্ট, অ্যারে বানিয়ে নিলাম। আমরা জানি কি অ্যারেতে বহু সংখ্যক ভ্যালু যাওয়া যায়, মাল্টিপল ভ্যালু। আর এখানে কি করলাম, ডলার প্রজেক্টের মধ্যে আমি এই রো দিয়ে দিলাম। তাহলে এখন কি এর মধ্যে সমস্ত ডাটা আছে, আচ্ছা ডাটা আছে। নেক্সট যেটা কাজ, কানেকশনকে বন্ধ করতে হবে আর এই প্রিভিয়াস স্টেটমেন্টের ডলার ডাটা এটাকে বন্ধ করতে হবে, তাই তো? ডলার ডাটা ক্লোজ, CLOSE ক্লোজ, বন্ধ করলাম। আর এই যে কানেকশন ভ্যারিয়েবল এখানে ইনক্লুড করেছি, কাজ করেছি কোথায়, কানেকশন, এই কানেকশন এটাকে বন্ধ করতে হবে। কারণ আমরা MySQL এ জানি শুরু করলে কানেকশন বন্ধ করতে হয়, ভুলে যাবে না ক্লায়েন্টে প্রজেক্ট করার সময়, তাহলে হ্যাকিং হয়ে যাবে আর তোমাকে তোমার নামে কেসও হতে পারে, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? তাহলে আচ্ছা, এর মধ্যে যে আমাদের ভ্যালুটা আসছে সেটা আমরা দেখবো চোখে দেখে নি, আমরা জানি এটা অ্যারে। তা অ্যারে কে আমরা দেখতে পারি কি হিসেবে, প্রিন্টার হিসেবে। প্রিন্টার নাম কি, ডলার প্রজেক্টস, এটা এখানে লিখে দিলাম। এবার এই ফাইলটাকে কল করতে হবে, কি নাম আছে, project.php। আচ্ছা, এখান দিয়ে আমি রিনেম করে কপি করে নিলাম, কপি। চলো কল করে নিয়ে একবার দেখে নিই, লোকাল হোস্ট, তারপর কি পোর্টফোলিও, আর কি আছে ফাইলের নাম, এন্টার, দেখো আসছে, পেয়ে গিয়েছি। এবার এটাকে আমাকে পাঠাতে হবে, এই পেজটাকে পাঠাতে হবে কোথায়, ইন্ডেক্সে। আমাদের ইন্ডেক্সেই তো দেখাবো, তাহলে পাঠাবো কিভাবে? আমি তো একই পেজের মধ্যে যদি করতাম তাহলে ঠিক ছিল, কিন্তু একই তো পেজের মধ্যে নেই, আলাদা পেজ। ফর্ম হলে ঠিক ছিল, ফর্মের অ্যাকশনে লিখে দিতাম পেজের নামটা, যা ওখানে কোড আছে, যা লেখা আছে সে অনুযায়ী কাজ করো। কিন্তু এটাকে আনবো কিভাবে? আনার জন্য ইনক্লুড মেথড ইউজ করব। চাইলে আমি উপরেও করতে পারি প্রথমেই, চাইলে আমি নিচেও করতে পারি। আচ্ছা, যেখানে কাজ করব সেখানেই আমি করছি, এই প্রজেক্ট সেকশন। হ্যাঁ,
প্রজেক্ট সেকশনের এখানেই আমি একটা ইনক্লুড, আচ্ছা কি ভুল করছি বলো তো, বলতে পারবে? এই প্রজেক্ট এই ফাইলটার নাম দেব project প্রজেক্ট, হ্যাঁ patch.php আর স্টেটমেন্ট শেষ করলাম। তাহলে কি ইনক্লুড করলাম project.php, এই ফাইলটাকে ইনক্লুড করে নিলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা তো এইভাবে লিখলে হবে না, এটা তো পিএইচপি ফাইলের কোয়ে, তাহলে এটাকে আমাকে করতে হবে কি পিএইচপি সিনট্যাক্সের মধ্যে লিখতে হবে। আচ্ছা পিএইচপি, প্রথমত জিজ্ঞাসা ছিল পিএইচপি, এখানে পেস্ট করে দিলাম। এখন এই এর সমস্ত ডিটেলস আমাদের এখানে শো করবে। দেখো এটা রিফ্রেশ করলাম, এই দেখো চলে এসেছে। আচ্ছা এটা তো শুধু দেখানোর জন্য, তাই না? এটা তো আমার লাগবে না, থাকুক দেখা, পরে আমরা এখান থেকে এটাকে তুলে দিলেই কাজ শেষ, এই প্রিন্টারটা, তাই না? আচ্ছা তাহলে আমরা প্রজেক্ট পিএইচপি ফাইলটা এখানে ইনক্লুড করে দিয়েছি। এখন আমাদের এই যে তিনটে কার্ড শো করছে, এখানে যদি যে ডিজাইন করেছে সে যদি 10টাও কার্ড দিত তাহলে আমাকে রিমুভ করতে হতো, করে আমাকে একটা কার্ড লাগবে, একটা কার্ড। কটা কার্ড লাগবে? একটা। তাহলে এখান থেকে আমি খুঁজে নিই সেকশন, ডিপ কন্টেনার, প্রজেক্টস নাম, রো, রো এর মধ্যে কি আছে? এই কলমগুলো, এই কলমগুলো, এই কলমগুলোকে আমি এখান থেকে হাইড করছি, কলম হাইড করে দিলাম, এন্টার। আচ্ছা এখান থেকে একটু ছাড় দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। হ্যাঁ তাহলে আমার এটা লাগবে না, এটাও লাগবে না, যে কোনো দুটোকে ডিলিট করে দিতে পারো, যতগুলো থাকবে। মোট কথা আমার একটা লাগবে। আচ্ছা এখন প্রথমত যে ডাটা আছে কিনা একবার চেক করে নেওয়া দরকার। এই যে প্রজেক্ট ভ্যারিয়েবল যেটা আমরা পাঠাচ্ছি, অ্যারেটা, এই যে অ্যারেটা পাঠাচ্ছি আমরা, এতে ভ্যালু আছে কিনা একবার চেক করা উচিত তো নাকি? হ্যাঁ আমার বাড়িতে কেউ এসেছে, না চেক করে ঘরে ঢুকিয়ে দেবো? দেখবো না সঠিক লোক কিনা, তাই না? ডাটা তার কাছে আছে কিনা। তো ইফ, আচ্ছা তার আগে আমাদের কি লিখতে হবে? পিএইচপি সিনট্যাক্স, পিএইচপি কি লিখবো? ইফ এর মধ্যে কি দেবো? এমটি আছে কিনা, তাই না? এরপর কি ডলার প্রজেক্ট, ঠিকঠাক লিখতে হবে, প্রজেক্ট PRO। আচ্ছা এটাকে কপি করে নিই, ভুল যাতে না হয়, কপি করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? ডলারটা কেটে দিলাম না, ঠিক আছে, কাজ শেষ। আচ্ছা এখানে একটা জিনিস আমরা খুব ভালো জিনিস শিখবো, নতুনত্ব, ঠিক আছে? আগে দেখাইনি আমি তোমাদের, অন্যদের দেখিয়েছি, তোমাদের দেখাইনি। দেখো আমরা পিএইচপিতে জানি, এই পিএইচপিতে না ইফে জানি যে কার্লি ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে? সেও পুরনো হয়ে গেছে, নতুনত্ব এসেছে, যেটা হচ্ছে আমরা কার্লি ব্র্যাকেটের জায়গায় কি দেব? কোলন দিলাম, ঠিক আছে? কার্লি ব্র্যাকেট আর দিতে হবে না আমার। আচ্ছা তাহলে কার্লি ব্র্যাকেট দ্বারাই তো বুঝছিলাম যে ইফ এখানে শেষ হয়েছে। হ্যাঁ শেষ করবো কিভাবে? লিখতে হবে এন্ড ইফ বলে আমাদের লিখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো যখন তোমরা পিএইচপির যখন কোনো ফ্রেমওয়ার্ক শিখবে সেখানে খুব ইউজ হয়। আর ওই কার্লি ব্র্যাকেট এইগুলো সব প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, ওইগুলো আর ইউজ হয় না, তাও এখন অনেকে ইউটিউবে এগুলো দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তো এখন আমি ইফকে তোমার ইফকে শেষ করব, ঠিক একইভাবে পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম, আর এখানে কি দেব?
এন্ড ইফ, ঠিক আছে, এন্ড ইফ। তাহলে কি হলো, যদি এমটি থাকে তাহলে এটা শো করো, তাই তো নাকি? এমটি থাকলে শো করে কি লাভ আমার? এমটি না থাকলে, হ্যাঁ, এমটি না থাকা মানে কি, ডাটা থাকবে, ডাটা থাকবে, তাই তো? তাহলে এখানে কি করব, নট। যদি, এর মিনিং হলো কি, যদি ডাটা থাকে তাহলে এটা শো করো, এটা মানেই তো নট। আর এমটি মানে কি, ফাঁকা, আমরা জানি ফাঁকা মেথড। যদি ডাটা থাকে তাহলে এটা শো করো, আদারওয়াইজ শো করো না, ঠিক আছে? আচ্ছা, একটা চেক করে নিলাম। এরপর কি করব, এই যে প্রজেক্টসে ডাটা যদি থাকে তাহলে ভেতরে ঢুকে তো গেল, ঢুকে যাওয়ার পরে লুপ চালাতে হবে না, ফর ইচ লুপ চালাতে হবে আমাদের। তো তার জন্য আমরা PHP ফর ইচ, FORACH, ফর ইচ প্রজেক্ট, আর নাম দেব PROJECTS, প্রজেক্টস নাম দিলাম, শেষ করে দিলাম। এখানেও আমরা কি করেছি, একটা কোলন দিয়েছি, হ্যাঁ, আর এখানে শেষ করব, ফর ইচ কেও শেষ করব, এন্ড ফর ইচ। এবার একটু বুঝে নাও আমি কি করলাম এখানে। ফর ইচ লুপ জানো, ডাটা যে আসছে, অ্যারে আসছে, সেই অ্যারেগুলো এই ভ্যারিয়েবল আছে, এটাকে আমরা এই ভ্যারিয়েবলে কনভার্ট করে দিলাম। আমি ফর ইচ সম্পর্কে বিস্তারিত বলছি না, আমাদের ক্লাসে আলোচনা হয়েছে, ঠিক আছে? নাহলে ইউটিউবেও ক্লাস আছে, আমার দেখে নিতে পারো, হ্যাঁ, ঠিক আছে? সেটা এই ভ্যারিয়েবলে আছে, এই ভ্যারিয়েবলটাকে এবার আমরা কাজ করাবো। আর নিচে এন্ড ফর ইচ করে দিয়েছি, অর্থাৎ ফর ইচকে শেষ করেছি, হ্যাঁ, কার্লি ব্র্যাকেট দেওয়া হয়নি কারণ এখানে আমরা মডার্ন ইউজ করেছি, ঠিক আছে? আচ্ছা, এবার এই ডিভ, এই যে ডিভ আছে, এই ডিভে আমাদের এবার চেঞ্জ হবে। আচ্ছা, প্রথমে ইমেজকে ছেড়ে দাও, ইমেজকে পরে চেঞ্জ করছি। আমরা প্রথমত টাইটেলকে চেঞ্জ করি, হ্যাঁ, টাইটেলটাকে কেটে দিলাম, দিয়ে আমাদের কি ডাটাবেস থেকে ডাটা আসবে। ডাটাবেস কোথায়, ডাটাবেসের টাইটেল নাম কি নাম, টাইটেল। আচ্ছা, তাহলে ডাটা আছে কোথায় আমরা জানি, আমরা প্রজেক্ট হ্যান্ড ওভার করেছে কাকে, ডলার প্রজেক্টসকে। চলো তাহলে এখানে আমরা কি লিখবো, PHP সিনট্যাক্স লিখবো, PHP ইকো দেবো, তো ইকো না হলে তো শো করবে না, ইকো কে, এ কি করেছে, এসে একে বলে দিয়েছে তুমি এবার কাজ করো, যাও আমার কাজ শেষ। এর মধ্যে আছে, এটাকে পেস্ট করলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, সিঙ্গেল কোট দিলাম, দিয়ে কে, এটা কি হবে, কার ডাটা দেখাতে চাই আমি, টাইটেল, এর হেডিংটা হবে TITL টাইটেল, ঠিক আছে? আচ্ছা, এবার আমি সেভ করলাম, চলো দেখে নিই একবার, কাজ তো অনেকটাই করেছি, রিফ্রেশ করলাম, এসেছে। কতগুলো ডাটা আছে, যতগুলো আছে, যতগুলো রেকর্ড আছে, যতগুলো রেকর্ড আছে ততগুলোই দেখো এখানে কার্ড জেনারেট হয়ে গেছে, ক্লিয়ার? এবার ডেসক্রিপশন, ডেসক্রিপশন আসবে, ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা নিয়ে আসবো। আচ্ছা, আর তুমি এখানেও দেখতে পারো, হ্যাঁ, দেখো আমরা এখানে তো অ্যারে দেখিয়েছি, দেখো টাইটেলে আছে টাইটেল, ডেসক্রিপশনে আছে ডেসক্রিপশন, হ্যাঁ, এখানে কপি করে নিলাম। এরপর ডেসক্রিপশন, আচ্ছা পাশে আমি সেভ করে রাখলাম, পেস্ট করে রাখলাম। এটা কি, এটা টেবিলের কলমের নাম, বারবার এটা লেখার দরকার আছে, কপি, এখানে পেস্ট। আর এই যে ডেসক্রিপশন টেবিলের কলমের নাম, এটাকে কাট করে টাইটেলের জায়গায়, টাইটেল তো এখানে হবে না, ডেসক্রিপশন হবে, ডেসক্রিপশন বসিয়ে দিলাম, সেভ। এখন যদি এ করি, রিফ্রেশ করলে দেখতে পাবে সবগুলোই যে যার ডেসক্রিপশন চলে এসেছে, দেখো এসেছে। PHP MySQL ব্লগ ওয়েবসাইট, PHP MySQL ব্লগ ওয়েবসাইট, অ্যাঙ্গুলার MySQL, যা লিখেছি তাই, তোমরা তোমাদের মতো লিখবে। এবারে ছবি,
ছবিটা আমার কোথায় আছে? ছবি আছে, ছবি আছে এটা। এখানে পিএইচপি সিনট্যাক্স লিখবো, পিএইচপি ইকো লিখবো, ইকো কি লিখবো? ডলার প্রজেক্টস। কপি করলে হয়ে যেত, এইগুলো কপি করলে হয়ে যেত, আমি পুরোটাই লিখেই দিলাম। প্রজেক্টস হার্ড ব্র্যাকেট সিঙ্গেল কোট, মন ভুল করেও ডবল কোট নেবে না, কারণ বাইরে ডবল কোট আছে। হ্যাঁ, আর তাই জন্য এইগুলো আমি সিঙ্গেল কোট দিয়েছি, চাইলে এইগুলো ডবল কোট দিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু এখানেও সিঙ্গেল কোট লিখছি তাই সবগুলো সিঙ্গেল লিখছি, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় কি আসবে? এই জায়গায় আমাদের ইমেজের কলমের নামটা, ইমেজ, IMAGE। তুমি যদি এখানে দেখো, এখানে দেখতে পাবে ইমেজ, ইমেজ। এইগুলো কি একটা অ্যারে? তো দেখো অ্যারে, ইন্ডেক্স, তাই না? এগুলো কি অ্যারে? অ্যাসোসিয়েটিভ অ্যারে বলে তো একে। এখানে IMAGE ইমেজ লিখে দিলাম। যদি ইমেজের পাথ ঠিক থাকে, হ্যাঁ, যদি ঠিক থাকে, ঠিক নেই, ঠিক নেই, আসবে না। এখানে স্ল্যাশ হবে, ভুল কিছু করেছিলাম তাই জন্য ভুল লিখেছিলাম। চলো রিফ্রেশ করি, রিফ্রেশ করলে কিছুই আসবে না, কিছুই আসছে না, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখান থেকে পাথগুলোকে ব্লক কপি কপি করতে হবে। এখান থেকে ইমেজ থেকে নেবো তো, দেখো এইগুলো ফর্মের দ্বারা আসবে, আমি আর ফর্ম তৈরি করলাম না তাড়াতাড়ি দেখানোর জন্য। প্রথমে কি এটা ব্লক ডিলিট করে দিলাম, পেস্ট। এবার দেখো একটা চলে এসেছে, একটা, ঠিক আছে। দ্বিতীয়, হ্যাঁ, এখানে কি হবে? পিএইচপি হবে, পিএইচপি ফাইলের নাম জানি। আর এখানে চাইলে আমি একটা স্ল্যাশ দিলেই তো হয়ে যায়, তাই না? ইমেজ স্ল্যাশ, ঠিক আছে। এবার যদি আমরা দেখি, দেখো ডাইনামিক আসছে। এবার আমি যদি মনে করো একটা রেকর্ড এখানে এন্ট্রি করি, প্রজেক্টের নতুন প্রজেক্ট করেছি, পোর্টফোলিওতে আপডেট করব। আপডেট কিভাবে করব? সেটা আমার ব্যাকএন্ডে কি থাকবে? ব্যাকে ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডে ফর্ম থাকবে, তাই না? সেখান থেকে করব, এখান থেকে করব না, বাট আমরা এখান থেকে দেখাচ্ছি জাস্ট, ঠিক আছে। আশা করছি পারবে তো। বাড়িতে গিয়ে যেন ড্যাশবোর্ডটাও সেট আপ করা হয় এবং এই কাজটাও করা হয়, পুরোটা যেন এই কাজটা করা হয়। এবং ব্যাকএন্ড থেকে ডাটা আসবে, কিছুই নয়। ইনসার্ট, ফর্ম ইনসার্ট দেখিয়েছি তো, একই তো জিনিস। ডাটা শুধু ইনসার্ট করবে, তো ইনসার্ট করলেই তো এখানে চলে আসবে, তাই না? আর কিছু নেই। ইনসার্ট ফর্মে কি বানাবে? একটা ইমেজের জায়গা বানাবে, একটা টাইটেল নেবে আর একটা ডেসক্রিপশন নেবে, তিনটে ফিল্ডের ফর্ম থাকবে। তো সেখানে ডাটা ফিল করবে, সাবমিট করবে, সমস্ত কিছু এখানে চলে আসবে, সেটা ব্যাকএন্ডে থাকে। আচ্ছা, এই তো এখানে যেমন নাম, ইমেল আর মেসেজ যদি লেখা হয়, কোথায় যাবে? ডাটাবেসে যাবে। ডাটাবেস থেকে চাইলে ফেচ করতে পারে কে কে মেসেজ করেছে, এই তো কাজ, আর কিছু নয়। আচ্ছা, চলো আমি আরেকটা রেকর্ড এন্ট্রি করে দেখাই। এবার আমি ইনসার্ট থেকে করছি, হ্যাঁ, একটু সময় বাঁচানোর জন্য। টাইটেল কি দেব? বলো, টাইটেল কি দেব? জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট হয়, তার ফ্রেমওয়ার্ক হতো। আচ্ছা ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট বলে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপশন কি দেব? বলো। This is very good JavaScript project, এইটাই দিলাম। তোমরা তোমাদের মতো দেবে, এরকম লিখবে না, লিখলে আর তোমাদের কেউ আর ক্লিক করে দেখবে না প্রজেক্ট। তো ইমেজটা কি দেব? আমি ইমেজ এখান থেকে গুগল JavaScript ইমেজ
ছোট হয়ে গেল। রাইট ক্লিক করে ওপেন ইমেজ, এটাকেই আঁকো, এখানে ছোট হয়ে যাবে, বুটস্ট্র্যাপে লেখা আছে। সরাসরি আমি এতে দিয়ে দিচ্ছি জ্যাম htdocs এর মধ্যে কি নাম ছিল, পোর্টফোলিও ইমেজ, আর এখানে আবার AVI ইমেজ আছে, AV1 জাভাস্ক্রিপ্ট নাম দিলাম। আচ্ছা এখন দেখো শো করছে না, এটাকে যদি আমি দিই, চলো দেখি। এটা তো জেপিজি ফাইল নয় না, জেপিজি নয়, পিএনজি নয়। চলো আমি এটাকেই এখানে পেস্ট করে দিই, ফোল্ডারের নাম আর ফাইলের নাম। হ্যাঁ, পেস্ট করলাম। পেস্ট কোথায় করব, আমাদের কোথায় গেল এটা, এখানে। ঠিক আছে, হলো। এবার সেভ। দেখো আমি যখনই আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট কোনটা, এটা তো হ্যাঁ তিনটে আছে তো, একটা রেকর্ড দিয়েছি, রিফ্রেশ করলাম, নিচে চলে আসবো। ঠিক আছে, এই তো কাজ, যতগুলো হবে ততগুলো ডাইনামিক নিচে চলে আসবে। আমাকে আর কি লিখতে হচ্ছে এইগুলো। আর এটা যেটা আছে এটা কি করব, এটা আমাদের এখানে ফেচ করে দেখেছিলাম, শুধু এটাকে ডিলিট করে দিই। কাজ শেষ, দেখো। আচ্ছা এরপর কন্ট্যাক্টে কি নাম, ইমেল আর মেসেজ, এই নামে তুমি তিনটে নামে একটা কলম নাম টেবিল বানাবে কন্ট্যাক্ট। ঠিক আছে, তারপরে কি করবে দেখিয়ে দেবো। হ্যাঁ চলো আমি ইজি বানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি তোমরা লিখে করবে। ঠিক আছে, আচ্ছা এখানে নিউয়ে ক্লিক করলাম, টেবিলের নাম কি হবে, CONTACT কন্ট্যাক্ট। আচ্ছা এখানে কতগুলো কলম হবে, 4টে, আইডি কে নিয়ে। তাহলে এখানে কি হয়, প্রথমে তো আইডি হবে, আইডি যদি কলম বাড়াতে চাও, হ্যাঁ তাহলে এখানে অ্যাড করে বই ক্লিক করতে পারো। আইডি, তারপর কি আছে নেম, তারপর কি আছে ইমেল, তারপর কি আছে এমএসজি মেসেজ। আচ্ছা মেসেজটা ভ্যারক্যার কত হবে, অনেক বড় লিখতে পারে মেসেজ, 400 করে দিলাম। ইমেল ভ্যারক্যার, আচ্ছা ভ্যারক্যারই নিলাম। ইমেল কত বড় হয়, 50 দিলাম, বেশি বড় দিলাম। ভ্যারক্যার নেম কত হয়, ভ্যারক্যারই দিলাম, টেক্সট নিতে পারি, হ্যাঁ 50 দিলাম। ঠিক আছে, আর ইন্টিজার এখানে দিলাম 11 দিয়ে দিলাম। এবারে ইন্টিজারকে কি করব আমরা, 11 তো মানে 11টা সংখ্যা হবে, হ্যাঁ 11 ডিজিট কত লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা কি নালে ক্লিক করিনি, মানে কি সব নট নাল আছে। আমি যদি এখানে নালে ক্লিক করি তাহলে সব নাল ভ্যালু ইনসার্ট হতে পারে। ঠিক আছে, যদি না লিখি তো সেখানে যেমন আমি নট নাল লিখেছিলাম। আর এখানে কি একে প্রাইমারি করতে হবে আইডি কে, আর কি করতে হবে অটো ইনক্রিমেন্ট AI। ঠিক আছে, এটাকে ক্লিক করে দিলাম, এরপরে সেভে ক্লিক করলাম। টেবিল কন্ট্যাক্ট টেবিল ক্রিয়েট রেডি। আচ্ছা এখানে আর আমার ডাটার প্রয়োজন নেই, কেন প্রয়োজন নেই, কারণ আমাদের এখান থেকে ডাটা আসবে, তাই না, এখান থেকে ডাটা আসবে। আচ্ছা তাহলে নেক্সট কাজ কি, আমাদের কানেকশন রেডি আছে তো, আমাদের একটা ফাইল হবে কি contact contact.php। তাহলে এর মধ্যে কন্ট্যাক্ট হবে, মানে কন্ট্যাক্টের কোড। তাহলে সিনট্যাক্স তৈরি করে নিলাম, এরপর কানেকশনকে কল করে নেব, include include connection connection.php কানেকশন ফাইল চলে এসেছে। আচ্ছা খুব ভালো, এরপরে কি করব আমরা চেক করব না পোস্ট কিনা। ঠিক আছে,
আচ্ছা, প্রথমত আমরা ইন্ডেক্সে আসলাম, ফর্মটা কোথায় আছে একবার দেখে নেব। এই কন্ট্যাক্ট, হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্মে আমাদের প্রথমত ফর্মের কি হবে, অ্যাকশন হবে। অ্যাজাক্স ইউজ করব না, জাস্ট শুধু অ্যাজাক্স ছাড়া দেখাচ্ছি, ঠিক আছে? অ্যাজাক্স ব্যবহার করতে পারবো তো? এই আগে যেটা দেখি সেটা হ্যাঁ হ্যাঁ, অতি হয়ে যাবে। অ্যাজাক্স, অ্যাজাক্সের ক্ষেত্রে কি আমাদের মেথড, এই যে পোস্ট লিখছি, ঠিক আছে, তারপর যে অ্যাকশন, ACTION অ্যাকশন, এই যে অ্যাকশনে আমরা কি করব, contact.php টা লিখে দেবো তো, CONTACT contact.php, এইগুলো লিখতে হয় না, ওগুলো অ্যাজাক্সে URL এ পোস্ট এগুলো লিখতে হয়। দিয়ে দিলাম। এবার যে নেম, এর যে নাম ইনপুট ফিল্ড আছে, এর নাম অ্যাট্রিবিউটস নিতে হবে, তাই তো? নেমে নেমই রাখলাম, আমি ওর নামই রাখলাম। আচ্ছা, ইমেল, ইমেলের ক্ষেত্রে ইমেল, সরি ইমেল হবে না, নেম, নেম অ্যাট্রিবিউটস, তার মধ্যে কি EMAIL, ইমেল। আর মেসেজে কি হবে, মেসেজ, নেম MSG দিলাম, ঠিক আছে? তাহলে কি নেম অ্যাট্রিবিউটসের ভ্যালু কি আছে, নেম আছে, ইমেল আছে, মেসেজ আছে, ঠিক আছে? আর সাবমিটে আমি চাইলে সাবমিটের নেম অ্যাট্রিবিউটস একটা দিয়ে তার ভ্যালু দিতে পারতাম, দিয়ে আমি চাইলে প্রথমে চেক করতে পারতাম যে সাবমিটে ক্লিক করেছে কিনা, তাই না? আমি আজ করছি না কিন্তু, ঠিক আছে? ওগুলো পূর্বে আলোচনা করেছি, সেগুলোকে ইনক্লুড করবে, এখানে ইনক্লুড করে দেবে সব কিছু, যা যা দরকার, যেমন ভ্যালিডেশন, সেগুলো সব ইনক্লুড করবে। আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় শুধু। আচ্ছা, এখন এখানে আসবো, contact.php কন্ট্যাক্ট এর সাথে কানেক্ট করে দিয়েছি। আচ্ছা, প্রথমত কি চেক করব, ইফ $সার্ভার, তাই তো, $সার্ভার রিকোয়েস্ট মেথড, যে মেথডটা আসছে সেটা পোস্ট কিনা, পোস্ট কিনা। যদি পোস্ট হয় তবেই তুমি কানেকশন পাও, হ্যাঁ, তবেই তুমি কি কানেকশনটা ডাটাবেসের সাথে করো। এরপর কি করব, এরপর আমরা $পোস্ট, ঠিক আছে, $পোস্ট দ্বারা নেম অ্যাট্রিবিউটসের ভ্যালু, ইমেল অ্যাট্রিবিউটসের ভ্যালু, আর মেসেজ কি, মেসেজ লিখেছিলাম MSG, ঠিক আছে, মেসেজ, সেইগুলো কোথায় রাখছি, নেমে, ইমেলে আর মেসেজে, ঠিক আছে? আচ্ছা, ভ্যালুটা পেলাম কি একবার একটু দেখে নিলে ভালো হয় না? ইকো করে সবগুলোকে একবার দেখে নিচ্ছি, দেখে নেব, ইকো লিখে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এরপর কি করব, রিফ্রেশ, এখানে নাম লিখি, সরি মেসেজ তো হাই, ঠিক আছে, সেন্ড করলাম। তাহলে যদি পোস্ট হয় তাহলে ভ্যালুগুলো পেয়ে যাব, কানেকশন হয়ে ভ্যালু পেয়ে যাব, ভ্যালু পেয়ে গেলাম। এবার একে কি করব, একে ডাটাবেসে পাঠাবো। আর আমি এখানে ভ্যালিডেশন চেক করছি না যে ইমেল ঠিক লিখছে কি, নাম ঠিক লিখছে কি, ঠিক আছে, সেগুলো দিচ্ছি না। চাইলে আমরা এমটি কিনা চেক করতে পারি, তাই না? আচ্ছা, তো আমি কি করলাম, আমি সরাসরি ইনসার্টের কমেন্ট লিখে দিলাম, এসকিউএল কমেন্ট, তাই না? ইনসার্ট ইনটু, যেটা আমি পূর্বে ডাটাবেসে লিখেছিলাম, মনে করছি কি, এই এখানে লিখলাম, এই ক্লাসে একটু আগে এখানে লিখে ডাটা ইনসার্ট করেছি, কোনটা, প্রজেক্টটা, এর ডাটাটা। তাহলে ইনসার্ট, আমাদের টেবিলের নাম কি, টেবিলের নাম কন্টাক্ট, CONTACT, দেখে নেবে একবার,
কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের মধ্যে কি আছে, নেম আছে, ইমেল আছে, মেসেজ আছে, তাই তো আছে। কন্ট্যাক্ট আসলাম, নেম, ইমেল, এমএসজি, এগুলো একটু লক্ষ্য করবে না, সারাদিন খুঁজতে থাকবে কি ভুল করেছি। মেসেজ, ঠিক আছে, স্পেস দিয়ে দিই। মেসেজ, ভ্যালু কোথায় দিয়ে পাচ্ছে, এখান দিয়ে পাচ্ছে, বাট ভ্যালু তো আমি এইভাবে দেবো না, আমি তো বাইন্ড প্যারাম করে দেবো, তাই না, আমি এইভাবে দেবো না, এইভাবে দিলে হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো আমি এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, ডাটা এইভাবে যাবে না। এরপর কি করব, কানেকশন ভ্যারিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এখানে কানেকশন ভ্যারিয়েবল নিয়েছি, প্রিভিয়াস স্টেটমেন্ট নিয়েছি, এই যে এসকিউএলটা দিয়েছি। এরপর একটা ভ্যারিয়েবল নিয়েছি $stmt, যেটা আমরা ডাটা নিচ্ছিলাম, ঠিক আছে। তুমি চাইলে এখানে চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে দেবো, $ডাটা করে দিচ্ছি। হ্যাঁ, তবে এটা হচ্ছে পিএইচপি মেন জিনিস, ঠিক আছে, ওরা এটা দিয়েছে, ঠিক আছে, তোমার পিএইচপির সাথে ওই প্রিভিয়াস স্টেটমেন্টের সাথে। তো আমরা আমাদের মতো এটা চেঞ্জ করে নিচ্ছি শুধু। হ্যাঁ, তুমি চাইলে এসটিএমটি লিখতে পারো, এটা স্ট্যান্ডার্ড। তো এখানে কি করবে, ডাটা, ডাটা বাইন্ড প্যারাম কি কি যাবে, সব স্ট্রিং যাবে, তো তাই 3টে এস লিখে দিয়েছি। আর কি কি যাবে, নেমে, নেম যাচ্ছে, এই নেম এখান থেকে আসছে, ইমেল আর এই মেসেজ চলে যাচ্ছে। এরপর কি করব, চাইলে এখানে আমরা প্রিভিয়াস স্টেটমেন্ট চেক করতে পারতাম, ইফ প্রিভিয়াস স্টেটমেন্ট ঠিক আছে কি না। এরপর কি করব, $ডাটা এক্সিকিউট, হ্যাঁ, যদি এক্সিকিউট হয় কি হবে, ইকো মেসেজ সেন্ড সাকসেসফুলি যাবে, তাই তো নাকি। এখানে ইফ দিয়ে চেক করতে পারতাম, আমি খুব সহজে দেখাচ্ছি কিন্তু সংক্ষেপে। হ্যাঁ, রিফ্রেশ। আচ্ছা, যা আছে তাই থাকুক, সেন্ড করি, দেখো মেসেজ সেন্ড সাকসেসফুলি হয়েছে। আচ্ছা, এবারে কি করছে, ডাটাবেস কোথায়, ডাটাবেসে চলে আসলো, বোঝা গিয়েছে। এবারে এর সঙ্গে একটা ইমেলকে যুক্ত করতে পারি, যখনই চলে যাবে ডাটা তখনই আমার কাছে মেসেজ চলে আসুক কে কন্ট্যাক্ট করেছে, তাহলে সুবিধা, আমারও দেখতে সুবিধা, তাই না। আর এখানে আমরা চাইলে কি অ্যালার্ট মেসেজ বসাতে পারি, তাই না। আচ্ছা আচ্ছা, তাছাড়া আমরা ইফ এর মধ্যেও দিতে পারি, তো এটাকে কাট করে নিলাম, এটা কেটে দিলাম, যদি সঠিকভাবে এক্সিকিউট হয় তাহলে এটা হও, আদারওয়াইজ এটা হও। এখানে কি বলতে পারি, অ্যালার্ট মেসেজ দিতে পারি, তুমি চাইলে সুইট অ্যালার্ট ব্যবহার করতে পারো, তাই তো নাকি। আচ্ছা, এখানে আমি ALERT অ্যালার্ট মেসেজ দিয়ে দিলাম, মেসেজ সেন্ড সাকসেসফুলি। ও, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হবে না, SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ, SCRIPT, হ্যাঁ সে তো হবে, ইকো তো ভিতরে লিখতেই হবে। এখানে ইকো, ECHO, ইকো, আমি সিঙ্গেল কোড দিলাম, হ্যাঁ, আর এখানে ইকো শেষ করলাম, আর এর ভিতরে আমাদের অ্যালার্ট হবে, ঠিক আছে। কেন সিঙ্গেল কোড দিয়েছি, ভিতরে আমরা ডবল কোড লিখেছিলাম তাই জন্য, ঠিক আছে। আচ্ছা, এটাকেই কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, মেসেজ নট সেন্ড সাকসেসফুলি, নট সেন্ড সাকসেসফুলি, ঠিক আছে। যদি মেসেজ নট সেন্ড হয় তাহলে এখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটাকেও লিখে দিতে পারি, শো করবে, তাই না। যদি মেসেজ না পাঠাতে পারে কোনো ক্লায়েন্ট, তখন তাকে আমার নাম্বারটা শো করবে, ডিসপ্লে করবে। আচ্ছা, আর এখানে তো আমি চেক করছি না কিছু,
এখানে না আমি ভ্যালিডেশন চেক করছি না কিছু চেক করছি, অনলি আমি ডাটা ইনসার্ট করাচ্ছি শুধু। কারণ একই জিনিস প্রতিটা ক্লাসে আমি যদি বারবার দেখাতে থাকি তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। আমার মেন কনসেপ্ট এখানে, পূর্বের ক্লাসগুলো যদি মনে না থাকে তাহলে ডেভেলপার হওয়া মানে বেকার। আর আমাকে যদি প্রতিটা ক্লাসে সব দেখাতে হয়, ঘাটো ঘাটো চেক এ করো, কাজ করো। আমি সেভে ক্লিক করলাম, দেখো মেসেজ সেন্ড সাকসেসফুলি দিয়েছে। ওকে, ওকে করলে কি হবে, সঙ্গে সঙ্গে ব্যাক করে আমাকে কোথায় নিয়ে যাবে, আমাকে এই পেজে নিয়ে যাওয়া দরকার। ওটাও আমি দেখাবো না, কারণ আমি পূর্বে দেখিয়েছি। হ্যাঁ, সেটা ইউটিউবেও আছে। দেখো এখানে চলে এসেছে, দেখো চলে এসেছে। এবার এটা যে রেকর্ডগুলো আছে এটা আমি ব্যাকএন্ডে, আমার ব্যাকএন্ডে যে ড্যাশবোর্ড হবে সেখানে আমি কোড তৈরি করব। অর্থাৎ কোডের মধ্যে কোড সবটা দেবো না, ডাটাটাকে ডিসপ্লে করে দেখাবো আর ডিলিটটা দেখাবো। ডিলিট থাকবে, কারণ আপডেট করবো না, কারণ এটা তো অনলাইন মেসেজ, আমি আর আপডেট করে কি করবো, তাই না? আমি এডিট করেও কি করব, শুধু ডিসপ্লে করাবো আর ডিলিট করাবো, যাতে সিরিয়াল ভাবে থাকে, আর কিছু না। বোঝা গিয়েছে? তাহলে এখন আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি, ঠিক আছে। আর অ্যাবাউটের জন্য একটা অ্যাবাউট টেবিল বানিয়ে, ঠিক আছে, একটাই টেবিল হবে, টেবিল করে তোমার একটা কলম হবে, ব্যারকার নিয়ে নেবে, এখানে তুমি সেখানে যা লিখবে এখানে তাই হবে, আসবে, সেটা কিছুই না। আর এগুলো তো চেঞ্জ করে লাভ নেই, ঠিক আছে। হয়ে গেল, কাজ শেষ আমাদের। চাইলে ফুটারের অংশটাও তুমি একটা টেবিলের মধ্যে রাখতে পারো, রেখে ডাইনামিক ডাটা নিয়ে আসতে পারো। কিসে হ্যাঁ, এটাকে যদি আমরা গিটহাবে পাঠাতে চাই, যে প্রজেক্ট করেছো গিটহাবে আছে সেই প্রজেক্টের লিংক তুমি রাখতে চাইছো, কিছুই নয়, এটাকে সম্পূর্ণটাকে একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রেখে দাও না, গিটহাবের লিংকটা দিয়ে দেবে। বুঝতে পেরেছো না? দেখাবো, ঠিক আছে। এই যে পুরোটা রয়েছে, ঠিক আছে, পুরোটা চাইলে তুমি একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রেখে দাও, ঠিক আছে। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দাও। দেখো অ্যাঙ্কার ট্যাগ শুরু করলাম, অ্যাঙ্কার ট্যাগ এখানে শেষ করলাম, ঠিক আছে, এখানে শেষ করলাম। এবার এর মধ্যে কি থাকবে, এর মধ্যে আমাদের গিটহাবের git github.com। আচ্ছা, গিটহাব মনে করো কোড, আগের যে ক্লাসে কোড আমি শিখিয়েছিলাম সেটা গিটহাবে আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, লাইভ লিঙ্ক, সব লাইভ লিঙ্ক হয় না। সেটিংয়ে আসলাম, পেজে আসলাম, এই লাইভ লিঙ্ক, ঠিক আছে। আমি ভুল বললাম, এখানে সব লাইভ লিঙ্ক হয় কিন্তু পিএইচপি ফাইল দেখাবে না, ঠিক আছে, এটা দেখাবে না। এটা যদি আমি দেখা, এটা যদি স্ট্যাটিক হতো তাহলে দেখাতো, তাহলে এটাকে এখন হ্যাঁ হ্যাঁ স্ট্যাটিক ফাইল, ঠিক আছে, পিএইচপি দেখাবে না, না পিএইচপি দেখাবে না। আচ্ছা, এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন রিফ্রেশ করলাম, সরি ওটা তো অ্যাঙ্কার ট্যাগের ভিতরে, অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আছে, ছবিটাকে অ্যাঙ্কার ট্যাগের ভিতরে, হ্যাঁ ছবিটাকে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রাখতে হবে। ছবি 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 কোথায় ছবি, এই তো না। আর অ্যাঙ্কার ট্যাগ এখানে শেষ করলাম, ঠিক আছে। ছবিটা শুধু অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আছে না, ঠিক আছে। এই দেখো হাত চিহ্ন এসেছে। হ্যাঁ, এবারে ব্লকটা করেছি মনে হয় না, সব কথা দেই হলো দেখো কেন ইন্ডেক্স ফাইল ইন্ডেক্স ফাইল নেই,
এবারে একটা বিষয়, এখানে একটা বিষয় মনে রাখা দরকার আছে কিন্তু, হ্যাঁ দেখো যতগুলো ক্লিক করছি সবই আসছে কিন্তু, তাহলে এই জায়গাটাই আমার ডাইনামিক ভাবে কিন্তু ডাটা আসতে হবে। আমার এখানে একটা কলম তৈরি করতে হবে, এই জায়গায় একটা গিটহাব নামে একটা কলম তৈরি করবে, হ্যাঁ যার না এখানে নয় প্রজেক্টে, এখানে গিটহাব নামে একটা কলম তৈরি করবে, কলমের মধ্যে যার প্রজেক্ট যে গিটহাব লিঙ্কে আছে সেই সেখানে রেখে দেবে। বুঝতে পেরেছো কি বলেছি? দেখিয়ে দেবো। এখানে একটা কলম যুক্ত করব, আমি ডাইরেক্ট স্ট্রাকচার থেকেই করছি। হ্যাঁ স্ট্রাকচার, এখানে কলম অ্যাড করছি, কার পরে আফটার ইমেজের পরে গো, এখানে কি লিখলাম গিট HUB হাব, হ্যাঁ গিটহাব, এখানে ভ্যারক্যাট দেবো এবং গিটহাবের লিঙ্ক বড় হতে পারে, 300 দিয়ে দিলাম, সেভ করলাম, দেখো চলে এসেছে ব্রাউজ। হ্যাঁ তাহলে এই দেখো গিটহাব, সরি গিটহাবের লিংক কোথায় আছে, এখানে আছে, এটাকে কপি করলাম, কপি করে এই জায়গায় ডবল ক্লিক করে এখানে দিয়ে দিলাম লিংক, তাহলে গিটহাবের লিংক এসেছে। এবারে এটা ডাইনামিক ভাবে আমাকে এখানে দেখাতে হবে, এখানে এইভাবে দিলে হবে না, হ্যাঁ তারপর ওটা স্ট্যাটিক ছিল না, এত লেখার দরকার নেই, এটাকে কপি করে নিই, এখানে পেস্ট করলাম। আর এই জায়গায় কি হবে, এই জায়গায় টেবিলের নাম হবে, টেবিলের নাম কি আছে GIT গিট HUB হাব, তাই তো GIT গিট HUB হাব। হলো দেখো এখানে ক্লিক করলাম, গিটহাবে চলে এলো। কারণ কেন আসছে না ফাইলটা, তার কারণ হলো কি আমার PHP ফাইল বলে, স্ট্যাটিক ফাইল হলে এখানে শো করতো ফাইলটা, ঠিক আছে? তাহলে এরকম হ্যাঁ এই তো এখানে লিখে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা ব্যাক আসলাম, আর এখানে যদি ক্লিক করি তাহলে দেখো কোথাও যাচ্ছে কি, কোথাও যাচ্ছে না, ঠিক আছে, কোথাও যাচ্ছে না, হ্যাঁ অ্যাঙ্কার ট্যাগ আছে বলে। আবার আমি এখানে চেক করতে পারি, কি চেক করতে পারি, এই গিটহাব কলমে কোনো ভ্যালু আছে কি না, যদি ভ্যালু থাকে ঠিক আছে তাহলে তুমি অ্যাঙ্কার ট্যাগটাকে শো করাও, আদারওয়াইজ অ্যাঙ্কার ট্যাগ শো করো না। সেটাও করতে পারি, হ্যাঁ এখানেই হবে। PHP syntax if চেক করছি empty 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 কে গিটহাব, তাই তো গিটহাব করুন তো git হাব লিখলাম, এটাকে পুরোটাই হবে তো না, কপি হ্যাঁ উপরেরটা মতো, ঠিক আছে। আচ্ছা যদি এখানে এবার কলম দিলাম, আচ্ছা যদি থাকে একটু নিচে নামিয়ে দিই, হ্যাঁ একটু নামিয়ে দিই, যদি থাকে, যদি এমটি থাকে তাহলে কি হবে, যদি এমটি না থাকে ঠিক আছে তাহলে এটাকে শো করাও, তাহলে এটাকে শো করাও, বুঝতে পারছো তোমার কথাটা, শো করাও। আচ্ছা ঠিক আছে শো করাও, PHP এন্ড ইফ করে দিলাম। এবার এলস পার্ট, তাই কি না,
চাইলে এখানেই আমি দুটো বড় না হ্যাঁ আচ্ছা যেহেতু আমি আরেকটা কন্ডিশন দেব, হ্যাঁ তাহলে এন্ডিপটা এখানে শেষ হবে না, এন্ডিপটা নিচে শেষ হবে, এলস বার দেবো না, তাই তো নাকি? এলস, ঠিক আছে, এলস পার্ট দিলাম। একটা ইট তো শেষ হয়ে তারপরে তো ইট করতে, আর ওটা তো ইটের পরে বলছি দাঁড়াও একটু অপেক্ষা করো, এটা দেখাবে, এটা শো করবে, কপি করে এখানে দিয়ে দিবে। হ্যাঁ তুমি কি বলছো এবার বলো। এই যে একটা ইট তো শেষ হয় তো তারপরে তো ইট করতে, একটা ইফ শেষ হয়ে এলস পার্ট হয়। মানে কাজে হ্যাঁ এখানে কি, এখানে আমি কি ব্যবহার করেছি, এখানে আমি কোলন ব্যবহার করেছি। অতএব এই যে ইফ শুরু হচ্ছে এখানে এন্ড ইফ করে ইফ শেষ হচ্ছে, এই ইফের ভেতরে এলস পার্ট নিতে হবে। আগেরটা কি ছিল, কার্লি ব্র্যাকেট টু পার্ট ফলস পার্ট, এর ভেতরে টু পার্ট চলবে, এই যে ইফ আর এন্ড ইফ শেষ শুরু আর শেষ, হ্যাঁ এর ভেতরে টু আর পার্ট চলবে। টু পার্ট কোনটা এর ভেতরে, এইটা টু পার্ট আর এটা ফলস পার্ট। যদি গিটহাব কোনো ফাইল থাকে ওখানে, হ্যাঁ যদি থাকে এর মানে কি থাকে তো নট, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি করবে, এটা শো করবে, হ্যাঁ আর আদারওয়াইজ শুধু ইমেজ শো করবে অ্যাঙ্কার ট্যাগ ছাড়া। বোঝা গেল না, গেল না? রিফ্রেশ করলাম, তাহলে কি আমার ব্লগ যে ফাইল আছে তারই তো একমাত্র লিঙ্ক আছে নাকি, তারই তো লিঙ্ক আছে, তাহলে ডাটা আছে, টু পার্ট চলবে, টু পার্টে কি আছে অন্য পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা আর এইগুলো তো নেই, তাহলে এইগুলো কি দেখো অ্যাঙ্কার ট্যাগ আছে, দেখো অ্যাঙ্কার ট্যাগ আছে, কারণ এখানে কন্ডিশন দিয়েছি, শর্ত দিয়েছি। আসল কাজ কিন্তু প্রজেক্টে এইগুলোই, এখানে তোমাদের লাইভ প্রজেক্ট কাজ হচ্ছে কিন্তু, ঠিক আছে, ওই ইউটিউবের মতো নয়, ঠিক আছে। তো মেন কাজ হচ্ছে এইগুলোই, তোমাকে লজিক দিতে হবে। পূর্বে যেটা আমি করলাম সেখানে কি সবগুলোই একই লিঙ্ক প্রযোজ্য হয়ে গিয়েছিল, হ্যাঁ তারপরে কি করলাম একটাতে প্রযোজ্য হয়েছে যার এ রয়েছে ভ্যালু আছে। এখন কি লজিক, যদি ভ্যালু থাকে তাহলে অ্যাঙ্কার ট্যাগ তুমি শো করো, আদারওয়াইজ তুমি এটা চলে এসো কার মধ্যে, এই এর মধ্যে, এই তো কাজ, ঠিক আছে। আচ্ছা আশা করছি এই ফাইল তোমাদের প্রয়োজন আছে, আশা করছি। তো ইউটিউবে যারা দেখছে তাদেরও প্রয়োজন হতে পারে, তো সে কারণে আমি যেটা কাজটা করছি সেটা গিটহাবেই আপলোড করে দিচ্ছি। আচ্ছা এখনই করে দিই, চলো কি করবো বলো, আমি ভুলে গিয়েছি। আগে আমি একটা ফোল্ডার বানাবো না, তাহলে একটা রিপোজিটরি বানিয়ে নিই, নিউ রিপোজিটরি। এখানে নাম কি দেবো বলো, নাম দেবো কি বলো তাড়াতাড়ি। PROTFOLIO, হ্যাঁ PHP, ঠিক আছে, পোর্টফোলিও PHP ওয়েবসাইট, এই নামটা দিলাম। আচ্ছা এটা হ্যাঁ প্রাইভেট করা থাকলে আমি নিজে দেখতে পাবো, মনে করো আমি ক্লায়েন্টের কাজ করছি একটা, হ্যাঁ তো যা কাজ করব সব তো এতেই রাখবো, কারণ যদি আমার কম্পিউটার নষ্ট হয়ে যায় তো আর পাবো না ভাই, না তো এতেই রাখবো, পুশ করবো। তো সেক্ষেত্রে প্রাইভেট হলে আমিই দেখতে পাবো, তুমি দেখতে পাবো না, প্রাইভেটই থাকবে, লিংক শেয়ার করবো, প্রাইভেটই থাকে, লিংক শেয়ার করা হয় আমরা, ঠিক আছে। আচ্ছা পাবলিক ডেসক্রিপশন কিছু দিলাম না, ক্রিয়েট, আচ্ছা হয়ে গেছে। তাহলে আমাদের এই তিনটে দরকার, গিটের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে। আর আগে ফোল্ডার জেনারেট, হ্যাঁ ফোল্ডার তো জেনারেট আমায় করতেই হবে, হ্যাঁ না প্রথমত আমি এখানে আসলাম, আচ্ছা এখানেই করে দিই, ইয়েস করতেই করে দিই, হ্যাঁ রান টার্মিনাল, নিউ টার্মিনাল
ঠিক আছে, এখানে প্রথমত git init, হ্যাঁ ইনিট মানে কি ইনিশিয়ালাইজ করছি, অর্থাৎ আমার ফোল্ডারে git নামে একটা ফোল্ডার জেনারেট হবে, যে কি করবে ভার্সনকে ধরে রাখবে, মানে গিটের সমস্ত কাজকে ধরে রাখবে। তো এখানে এন্টার করলাম, ঠিক আছে, তাহলে কি করলো দেখো আমার ফোল্ডারে একটা ডট ফোল্ডার জেনারেট হলো। আর ডট ফোল্ডার কি হাইট আমার এখানে শো করছে বলে, কারণ এখানে হিডেন আইটেম অন ছিল বলে বা আছে বলে, দেখো এখন শো করছে না, ঠিক আছে। আচ্ছা এবার কি করবো, গিট অ্যাড করে দেবো, মানে স্টেজে তুলবো, তাই তো, গিট অ্যাড হবে, গিট অ্যাড অল সব যাক না, আমি একটু আগে তোমাকে বুঝিয়েছি মনে নেই তোমার, এন্টার করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ এবারে গিট কি করব, কমিট করে দিই, COMMIT কমিট এম, কমিট এম। সব থেকে ভালো অভ্যাস হচ্ছে এ বা অল লেখা, ডট নির্দিষ্ট ফোল্ডারের ডাটাকে যদি আমি পাঠাতে চাই তখন ব্যবহার করব। আচ্ছা এখানে PHP পোর্টফোলিও, PROTFOLIO পোর্টফোলিও ওয়েবসাইট উইথ PHP, হ্যাঁ FINAL ফাইনাল সাবমিট, ঠিক আছে। এন্টার কি করলাম, git commit m এন্টার হলো, ঠিক আছে। এরপরে আমরা কি করব, লিংকটাকে নিয়ে আসি, আমরা git রিমোট, এটা কি, এটা আমাদের যে ফোল্ডার বানিয়েছি, যে ফোল্ডারে আমাদের ওই ফাইলটা আসবে সেই ফোল্ডারের লিংক, তাই তো। এখানে দেখো github.com, আমার ইউজার নেম SNDPBAG আর ফোল্ডারের নাম git, এখানে পেস্ট করে দিলাম, এন্টার। তারপরে মেন ব্রাঞ্চ, এই লাইনটা দরকার, কপি পেস্ট, ঠিক আছে। তারপর আমার কি করব, পুশ করব, তাই না, পুশ করব, git পুশ, এন্টার। দেখো ফাইল চলে গেছে, যাচ্ছে এখনো যাচ্ছে, একটু সময় লাগবে, এটা 100% হবে, কারণ ইমেজ আছে তো তার কারণে একটু সময়টা লাগছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা হ্যাঁ এখানে রিফ্রেশ করে দিই, একবার রিলোড করে দিই, দেখো এসে গিয়েছে। এবার এটাকে, এই লিংকটাকে কপি করে যদি আমি আমাদের এই PHP এখানে লিখে দিই, এখানে দিয়ে দিই, হ্যাঁ তাহলে এখন কি হবে, এখন আমাদের এটাই ক্লিক করলে লিংক এসেছে, দেখো, হ্যাঁ কারণ অ্যাঙ্কার ট্যাগ কাজ করছে, ভ্যালু তো আছে তাই অ্যাঙ্কার ট্যাগ কাজ করছে, বাট এইগুলোই নেই। এখানে এখন ক্লিক করলে আমাদের ওই GitHub এর লিংকে পৌঁছে দেবে, দেখো পৌঁছে দিল। তোমরা এখান থেকে চাইলে ক্লোন করতে পারো, জিপ করে নিতে পারো, যারা গিট জানে না তারা জিপ করে নেবে, ডাউনলোড জিপে ক্লিক করবে, ক্লিক করলে এক্সট্রাক্ট করলে সমস্ত ফাইল আমাদের যা যা কাজ হয়েছে সব ফাইল পেয়ে যাবে, তোমরাও এখান থেকে ফাইলগুলো পেয়ে যাবে।